আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি কয়েকটি সিম্পল স্টেপ ফলো করে আপনি নিজের একটি পোর্টফোলিও তৈরি করতে পারেন। তো আমাদের সামনে আমরা কিছু ডিজাইন দেখতে পাচ্ছি। তো এখানে আমরা জিমের কিছু ডিজাইন আমরা তৈরি করেছি। তো এই ডিজাইনের মধ্যে কিন্তু বেসিক অনেক কিছুই, ঠিক আছে, জাস্ট অ্যাডভান্স লেভেলের আমরা কোনো কিছু এখানে ইউজ করিনি। জাস্ট বেসিক কয়েকগুলো স্টেপ আপনি ফলো করলে আপনি এই ধরনের খুব সুন্দর সুন্দর ডিজাইন করে আপনি আপনার পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন এবং সেই পোর্টফোলিওগুলো বিভিন্ন পোর্টফোলিও সাইটে বা আপনি আপনার পোর্টফোলিওর যে জিনিসগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন, যেমন ফাইবারে বা আপওয়ার্কে বা অন্যান্য প্ল্যাটফর্মে, অথবা চাইলে আপনি নিজের জন্য মার্কেটিংও করতে পারেন এইসব ধরনের ডিজাইন ব্যবহার করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস, যে আপনি এই ধরনের ডিজাইনগুলো কিভাবে করবেন এবং কোন কোন স্টেপগুলো ফলো করবেন। তো প্রথমত আমি এখান থেকে চলে যাচ্ছি ফটোশপে যাওয়ার পর আমরা এইখান থেকে একটা সাইজ নিব, সেটা হচ্ছে ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করলে আমরা এখান থেকে ওয়াইডে নিব হচ্ছে 1080 আর হাইটে নিব হচ্ছে 1080। দেন আমরা এখান থেকে কি করব, রেজুলেশন যেটা আছে এটাকে আমরা 300-তে কনভার্ট করব। আর বাকি যা আছে সব সেমি থাকবে, মানে ডিজাইন থাকবে পিক্সেল পার ইঞ্চ, কালার মোড থাকবে RGB 8 বিট এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইটে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনার যে ক্যানভাসটা মানে 1080 বাই 1080 এটা চলে আসবে। চলে আসার পর আমরা এখান থেকে কি করব, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে বা এই ক্যানভাস যেটা আছে এটাকে আমরা ব্ল্যাক কালারে কনভার্ট করে নিব। তো এটার জন্য আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব সলিড কালার, এবং সলিড কালার থেকে সবার নিচের যে ডার্ক কালারটা আছে এই ডার্ক কালারটা আমরা ক্লিক করে নিব। তাহলে এই কালারটা আমাদের এখানে চলে আসবে। তো আমরা আজকে দুইটা ডিজাইন দেখব। তো এই ধরনের দুইটা ডিজাইন কিভাবে করতে পারি বা একই প্যাটার্নে কিভাবে থাকতে পারে সেটা হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। এবং এই প্যাটার্নে বা একই প্যাটার্ন ফলো করে কিভাবে আপনি আপনার ডিজাইন এবং পোর্টফোলিওগুলো রেডি করতে পারেন সেটা হচ্ছে আজকের মুখ্য একটা বিষয়। তো প্রথমত আমি এখান থেকে ক্যানভাসটাকে ব্ল্যাক করে নিছি। তো আমরা এই ছবিতে ইউজ করব বা এই ক্যানভাস ইউজ করার জন্য আমরা কিছু ছবি সিলেক্ট করে রেখেছি, সেটা হচ্ছে আমাদের ফাইল থেকে আমরা চলে যাব প্লেস এমবেডেডে। দেন এখান থেকে প্রথমে আমরা একটা ডিজাইনকে নিয়ে আসব বা আমরা একটা ছবিটাকে নিয়ে আসব। তো এই ছবিটাকে আমি একটা পজিশনে বসানোর পর আপনি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই ধরনের ছবি কোথায় পাবেন। আমরা যে ছবিগুলো ইউজ করতেছি এই ছবিগুলো আপনি কোথায় পাবেন। তো এটা পাওয়া খুব সহজ, আপনি চলে যাবেন ফ্রি পিকে, অথবা আপনি গুগলে গিয়ে লিখবেন যে জিম গাই লিখে আপনি যখন সার্চ করবেন তখন দেখবেন যে অটোমেটিকভাবে এখানে অনেক ধরনের ছবি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং আপনি যদি এখানে পিএনজি লিখেন তাহলে দেখবেন অনেক ধরনের ছবি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছে মতো বা আপনি যে ছবিটা ইউজ করতে চান সেটা এখান থেকে ডাউনলোড করে নিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা এই ছবিটা ইউজ করেছিলাম। তো এখান থেকে আপনি সার্চ করলে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো প্রথমত আমরা এখান থেকে ছবিটাকে সুন্দর করে এখানে একটা প্লেসমেন্ট করে দিলাম। প্লেসমেন্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে কিছু কাজ করব। কাজটা এই ছবিটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, ঠিক আছে। প্রথমত আমরা চলে যাব ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আমরা চলে যাব এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অথবা আপনি কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল বি প্রেস করলে আপনার অটোমেটিকভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা চলে আসবে। দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা চলে আসছে। এখন আমাদের যে কাজ সেটা এই ছবিটাকে আমরা এখানে রেখে আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এই ছবিটার যেটা আছে আমরা এটার এক্সপোজারটা একটু বাড়াবো, কন্ট্রাস্টটা অনেকটা বাড়াবো, যাতে আমার বডি শেডটা একটু ব্ল্যাক মনে হয়। আর এখান থেকে আমরা একটু হাইলাইট করব। আর নিচের দিকে আসে এই যে এখানে দেখবেন ক্ল্যারিটি লেখা আছে, আমরা ক্ল্যারিটিটাকে একটু বাড়ানোর পর আমরা জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখবেন আপনার বডির উপরে একটা ইফেক্ট অথবা একটা ডার্ক ইফেক্ট চলে আসছে এবং ছবিটা একটু হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছবিটাকে আমরা আর একটু ডার্ক করতে চাই, আমরা আবার ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেন আমরা এখান থেকে একটু কন্ট্রাস্টটা আর একটু বাড়ায় নেব। বাড়ায় নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ওকেতে প্রেস করব। তাহলে এটা দেখবেন আর একটু শেডিং হয়ে গেছে, মানে ডার্ক শেডিংয়ের মধ্যে হয়ে গেছে। এখন আমরা একটা ফন্ট ইউজ করবো এখানে, বাট ফন্ট ইউজ করার আগে আমি আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিব। তো এই যে যেমন আমার নিচের যে কালো লেয়ারটা আছে বা ব্যাকগ্রাউন্ড যে কালো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম এইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফাইল থেকে প্লেস এমবেডেড। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে আমরা হরিজন্টাল করে ফেলবো। দেন আমরা এখান থেকে অল্টার প্রেস করে ধরে মাঝখানের এটা থেকে আমি টান দিব।
টান দিলে দেখবেন দুই পাশ খুব সুন্দর করে মিলে গেছে। আপনি চাইলে হরিজন্টাল রাখতে পারেন বা যেটা খুশি আপনি এখান থেকে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে। তো এই ধরনের ডিজাইন আপনি কোথায় পাবেন বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পাবেন? তো আপনি গুগলেও গিয়ে লিখতে পারেন যে ক্লোদিং ইফেক্ট, ঠিক আছে, CLOTHING ক্লোদিং, আপনি ইফেক্ট লিখে যদি আপনি সার্চ করেন ইফেক্ট ব্ল্যাক, ঠিক আছে, লিখে আপনি সার্চ করেন, তাহলে আপনি এই ধরনের অনেক, দেখেন এই পাশে অনেক ধরনের ডিজাইন আপনি হচ্ছে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে খুঁজে খুঁজে, যেমন এই যে এই ধরনের অনেক ডিজাইন আছে, ঠিক আছে, আপনি হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো হচ্ছে পেয়ে যাবেন। দেন এখান থেকে যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন। তো আমরা কি করছি, এই ছবিটাকে আমরা একটু ব্লার করব, চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং এটাকে আমরা 15 রেখেছি। আপনি চাইলে বাড়াতে অথবা কমাতে পারেন। তো আমরা এখানে 15ই রাখবো। দেন হচ্ছে ওকে। তো আমরা এটাকে হালকা ব্লার ইফেক্ট করে ফেলছি। করার পরে আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, আমরা আরেকটু ইফেক্ট দিয়ে দিব। আমার এখান থেকে আমরা 20 করে দেই। দেন ওকে, একটু দেখি, ওকে আমরা 36 করে দিলাম। তাহলে দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা এত আমার বোঝা যাবে না, বাট আমার কি একটা ইফেক্ট এখানে চলে আসবে। এখন আমরা এখানে যে টেক্সটটা ইউজ করব, সেই টেক্সটটা হচ্ছে আউকেনিং, ঠিক আছে। তো আমরা হচ্ছে টেক্সটটাকে আগে ডাউনলোড করে নিই। এই টেক্সটটা ডাউনলোড করার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর আমরা এখানে লিখব আউকেনিং, AWAKING, আউকেনিং ফন্ট, ঠিক আছে। এই যে দেখেন আউকেনিং ফন্ট, এটা আপনি ডা ফন্টের মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই এটার বানানটা আপনাকে, স্পেলিংটা ডা ফন্টের মধ্যে ভালো করে দিতে হবে বা অ্যাকুরেট দিতে হবে, তাহলে ফন্টটা পাবেন। এছাড়া যদি ডা ফন্টটা না পান, আপনি গুগল থেকে যে কোনো, এটা ফ্রি ফন্ট, আপনি পেয়ে যাবেন। তো আমরা ডা ফন্টে ঢোকার পর আমরা হচ্ছে একটু লোডিং নিচ্ছে। তো আমরা এখানে দেখি আরও অনেক আছে। তো আমরা দেখি যে কোনটার মধ্যে আমরা ডা ফন্টটা পাই বা এই ফন্টটা আমরা পেয়ে যাই। ওকে, এই দেখেন অকনিং রেগুলার যে ফন্টটা, এটা আমাকে দিয়ে দিছে। তো আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে ফ্রি আছে এটা, আমরা এখান থেকে হচ্ছে এই যে ডাউনলোডে ক্লিক করব। দেন এটা হচ্ছে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই ফন্টটাকে আমরা ইনস্টল করে নিব। ফন্টে আমরা ক্লিক করব, দেন এখানে চলে আসবে। দেন আমরা এই যে এখানে দেখবেন ইনস্টল লেখা আছে, ঠিক আছে। আমরা হচ্ছে ইনস্টলে ক্লিক করলে এই ফন্টটা হচ্ছে ইনস্টল নিয়ে নিবে, একটু লোডিং নিবে। ওকে, আচ্ছা আমরা বাকি ট্যাবগুলো হচ্ছে কেটে দিব। আচ্ছা, তো ফন্টটার জন্য আমরা চলে যাব হচ্ছে ডাউনলোডে। ডাউনলোডে গেলে আমাদের এখানে অনেক ধরনের ফন্ট আসবে। তো রাইট বাটন ক্লিক করে এটাও আছে, এটাও আছে, ঠিক আছে, আপনি যে কোনো একটা হচ্ছে এখান থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে একটা ফন্ট নিলাম। আচ্ছা, আমরা এখানে ইনস্টলে ক্লিক করব, তাহলে এই ফন্টটা হচ্ছে ইনস্টল নিবে, ঠিক আছে। এই যে ইনস্টল হয়ে গেছে, আমরা এবার এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা হচ্ছে চলে যাব আমাদের ফটোশপে। ফটোশপে যাওয়ার পর এইখানে আমরা আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা টেক্সট টুল নিব এবং সবার উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা ধরে আমরা নতুন একটা লেয়ার নিব। তো আমরা নতুন একটা লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে মর্গানের যেটা দেওয়া আছে, মানে ফন্টের যে স্টাইল, এখান থেকে আমরা ওপেনিংটা লিখে নিব AW। তাহলে দেখবেন এই প্রথমেই আপনার ফন্টটা দেখিয়ে দিবে। দেন আমরা এইখান থেকে ফন্টের সাইজ একটু কমিয়ে নিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা ট্যাগলাইন ইউজ করব। আপনি এই ধরনের ট্যাগলাইন হচ্ছে গুগল থেকে বা চ্যাট জিপিটি বা ডিপসিক AI থেকে পেয়ে যাবেন। তো আমরা এখানে লিখব মাইন্ড ওভার মাসেল, আমরা লিখব হচ্ছে MIND, মাইন্ড স্পেস OVER, মাইন্ড ওভার। আমরা একসাথে ইন্টার দিয়ে নিচের লাইনে আসবো, আসার পর এখানে লিখবো মাসেল, MUSCLE, ঠিক আছে। মাসেল আমরা আবার ইন্টার দিব, আবার ইন্টার দিলে আমরা নিচের লাইনে চলে যাব। তো আমরা এবার নিচের লাইনে লিখবো না। তো আমরা এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিব এবং Ctrl+T প্রেস করে টেক্সটের বক্স আনবো। আনার পর এখান থেকে আমরা ফন্টের সাইজ একটু একটু করে বাড়াবো।
বাড়ানোর পর আপনি এটাকে মুভ টুল দিয়ে ধরে আপনি হচ্ছে এটাকে এই বরাবর রাখতে পারেন। যেহেতু দুইটা লাইনের মাঝে গ্যাপ অনেক, আমি এইখান থেকে লাইনের গ্যাপটা হচ্ছে কমিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এতটুকু গ্যাপ হচ্ছে আমরা রাখলাম, এবং আমি যে ফন্টের কালার আছে এই ফন্টের কালারটা আমি হচ্ছে এখান থেকে রেড করে নিব, এবং আমি হচ্ছে একটু লাইট রেড করে নিব। যেটা আপনারা করতে চান আপনি করে রাখতে পারেন। তো আমরা একটু লাইট রেড নিলাম এই, এবং আমরা হচ্ছে এখানে আরেকটা টেক্সট নিব, আরেকটা টেক্সট নিলাম, এখানে আমরা ক্লিক করলাম। এবার আমরা লিখবো যে মুভ টু ইমপ্রুভ, যে মাইন্ড ওভার মাসেল মুভ টু ইমপ্রুভ, এখানে আমরা লিখবো হচ্ছে MOVE, মুভ টু IMPROVE। দেন কন্ট্রোল A দিয়ে লেখাটাকে সিলেকশন করব, আর এইখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজ কমিয়ে দিব, এবং এইটাকে আমি রাখতে চাই হচ্ছে 14তে, এবং এইটার কালার থাকবে হচ্ছে হোয়াইট কালার। ওকে, দেন আমি এই টেক্সটটাকে ধরে এটার মধ্যে এবং একটু উপরে করে দিব, এবং এই দুইটা একটু লাগানো থাকবে, মানে আগেরটার স্পেসিং থেকে এইবার স্পেসিংটা একটু কম থাকবে, বা আপনি চাইলে একই স্পেসিং হচ্ছে এখানে দিতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। আচ্ছা, এখন আমি কি করব, এখন আমরা এখানে দুইটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে প্রোটিন বক্সে, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, এবং আমি হচ্ছে এখানে প্রোটিনের যে ছবি, প্রোটিনের ছবিটা আগে থেকেই পিএনজি করে রেখেছি। তো আপনি এই ধরনের ছবি কোথায় পাবেন, আপনি এই ধরনের ছবি পাবেন হচ্ছে পিন্টারেস্টে। আপনি যদি পিন্টারেস্টে চলে যান, পিন্টারেস্টে যাওয়ার পর আপনি যদি পিন্টারেস্টে সার্চ করেন যে প্রোটিন লিখে, তাহলে আপনি প্রোটিন লিখে এই ধরনের অনেক ইমেজ আপনি পিন্টারেস্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ধরনের অনেক ছবি, যেমন এই যে আমরা এই ছবিটা ইউজ করেছিলাম, তো এখান থেকে অনেক ধরনের প্রোটিনের ছবি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এবং ডাউনলোড করে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজি ফরম্যাটে রাখতে পারেন। সো আমরা হচ্ছে এই ছবিটা নিয়েছি, তো আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব, এবং এটাকে আমরা একটু ছোট করে দিব, দিয়ে আমরা একটু রাউন্ড করে আমরা হচ্ছে এটাকে এইদিকে বসায় দিব, একটু বড় করলাম, এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখলাম, এবং কন্ট্রোল যে দিব, যে আরেকটা কপি করব, কপি করার পর এটাকে আবার আমরা উপরের দিকে রাখবো এই, ঠিক আছে। তো একটাকে হচ্ছে আমি এক পজিশনে রাখলাম, এইটাকে আমি আবার আরেকটা পজিশনে রাখলাম, রাখার পর এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল প্রেস করে দুইটাকে আমরা মার্চ করে দেব। মার্চ করে দেওয়ার পর এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লার থেকে আমরা দিব গসিয়ান ব্লার, এবং গসিয়ান ব্লারটা আমরা কমিয়ে আমরা দিব হচ্ছে মোশন ব্লার, ফিল্টার ব্লার, এবং এখান থেকে দিব হচ্ছে আমরা মোশন ব্লার, এবং মোশন ব্লারটা আমরা রাখবো হচ্ছে 30 মতো, বা 30 নিচে আর একটু দিতে পারি, 25 আমরা রাখলাম। রাখার পর এখন হচ্ছে আমাদের মেইন কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি এটার মধ্যে একটা লাইটিং ইফেক্ট ক্রিয়েট করতে চাই, যেহেতু আমার ডিজাইনটা রেড কালারের, সো আমি এটার মধ্যে কালারটাও দিতে চাই রেড ইফেক্টে। তো সবার উপরের লেয়ার ধরে আপনি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার নেন, এবং এইখান থেকে রেড কালারকে পিক করেন, পিক করার পর এই যে এখানে যে মাস্কিং আইকন দেখতেছেন, আমরা এখানে চলে যাব, এই মাস্কিংয়ে গিয়ে আমরা দেব কন্ট্রোল আই, ইনভার্স, চলে গেল, বাট এটা আসলে চলে যায়নি। তো আমরা এখান থেকে নর্মাল থেকে কি করব, লিনিয়ার ডচ করব, লিনিয়ার ডচ করে আমরা এখান থেকে নিব হচ্ছে ব্রাশ টুল, এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফরগ্রাউন্ড মানে উপরের কালারটা যেন হোয়াইট থাকে। এরপর আমরা এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এখানে হচ্ছে একটা লাইটিং ইফেক্ট চলে আসবে, যেহেতু লাইটিং ইফেক্টটা হালকা, তো আমরা এখান থেকে অপাসিটিটা বাড়ায় দিব, এবং এখানে একটা ক্লিক করব, তাহলে দেখবেন এইখানে খুব সুন্দর করে লাইটিং ইফেক্টটা পড়ে গেছে। এখন আমরা কি করব, ব্রাশটাকে আরেকটু ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এইখানে একটা বা দুইটা ক্লিক করে এখানে একটা ইফেক্ট দিতে পারি। তো যদি আপনি একটা দিতে চান একটা দিবেন, দুইটা দিতে চান দুইটা দিবেন, এবং আমরা এখান থেকে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা সিলেক্ট করব হচ্ছে ম্যানের ছবিটা, এটার নিচে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব, একটা লেয়ার ক্রিয়েট করার পর এইখান থেকে আমরা হচ্ছে ব্রাশ টুল নিব, দেন সেম কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, দেন হচ্ছে আমরা এখান থেকে রেড কালারকে পিক করব, রেড কালারকে পিক করার পর এখান থেকে আমরা মাস্কিংয়ে চলে যাব, দেন কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্স করে নিব, দেন নর্মাল থেকে আবার আমরা করব লিনিয়ার ডচ, দেন আবার এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। সো আচ্ছা, এই কালারটা কিন্তু একটু ডার্ক শেপের মধ্যে চলে গেছে, তো এখানে এখানে আচ্ছা, এখানে কালার পিক করার পর এখন আমরা কি করব, ম্যানের উপরে একটা কালার পিক করব, ঠিক আছে, ম্যানের উপরে। তো এই যে ম্যান, আমরা এইখান থেকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট টুল সলিড কালার, এবং এইখান থেকে হচ্ছে আমরা রেড কালারটাকে নিব, নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, যাতে আমার ম্যানের উপরেই থাকে,
দেন এই পাশের যে মাস্কিং আছে, মাস্কিংয়ে গিয়ে কন্ট্রোল আই ইনভার্স করে নর্মাল থেকে আমরা দিব হচ্ছে কালার। কালার দেওয়ার পর আমরা হচ্ছে ছবিটাকে একটু জুম করব, ঠিক আছে। এই যে ছবিটা আছে ছবিটাকে আমরা একটু জুম করব, জুম করার পর এখান থেকে নিব হচ্ছে আমরা ব্রাশ টুল। ব্রাশ টুল নেওয়ার পর আমরা হচ্ছে উপরের যে কালার আছে এটা হোয়াইটে থাকবে, আর নিচে যে কালার আছে এইটা থাকবে হচ্ছে ব্ল্যাকে। এবং আমরা এখানে চলে যাওয়ার পর ব্রাশটাকে একটু ছোট করব, ছোট করার পর জাস্ট হচ্ছে আমরা এই সাইড দিয়ে হালকা করে ঘষে দিব। ঘষে দিলেই দেখবেন যে আপনার বডির উপরে একটা সুন্দর ইফেক্ট চলে আসছে, মানে বডির উপরে দেখেন খুব সুন্দর করে ইফেক্টটা হচ্ছে চলে আসছে। তো আপনি এইভাবে করে খুব সুন্দর করে এটার মধ্যে ইফেক্টটা দিয়ে দিতে পারেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের ডিজাইনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবং আপনি চাইলে এখান থেকে এই লেখাটাকে আরেকটু আমরা উপরে উঠিয়ে দেই, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, যে মাইন্ড ওভার মাসেল এবং মুভ টু ইমপ্রুভ। তো দেখেন এই জিনিসটা কিন্তু এখন দেখতে বাট অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা কি করতে পারি, এটার মধ্যে আমরা একটা কলিং অপশন নিয়ে আসবো, বাট তার আগে আমরা ছোট্ট একটা কাজ করব। কাজটা হচ্ছে কি, আমরা সবার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এইখান থেকে আমরা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এবং এইটার ফিল কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। দেন হচ্ছে আমরা কি করব, এই টুলটাকে নিয়ে আমরা এই বরাবর টান দিব। টান দিলে দেখবেন এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা মুভ টুলকে ক্লিক করে চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। দেন এটাকে আমরা করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মধ্যে গেলে আমরা এটার যত রেডিয়াসটা বাড়াবো তাহলে দেখবেন তত সুন্দর কিন্তু এখানে একটা ইফেক্ট পড়ে যাবে। দেখেন এবার কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট এখানে পড়ে গেছে। এখন আমাদের এখানে একটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে আমরা এখানে একটা কলিং আইকন অথবা আইকন দিতে চাই, যেটা হচ্ছে ফোন আইকন বা মেসেজের আইকন। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে এফবি ইনস্টা অ্যান্ড হচ্ছে সামথিং, যে লোগোগুলো আছে এই লোগোগুলো যদি আমরা এখানে সার্চ করি, আমরা চলে যাব ইমেজে গেলে আপনি এখান থেকে অনেক ধরনের লোগো দেখতে পারবেন। সো আপনি চাইলে হচ্ছে কালারফুল নিতে পারেন, আপনি চাইলে হচ্ছে বিনা কালার নিতে পারেন। তো আমরা এই কালারটা নিই, ঠিক আছে। এখানে যেহেতু আপনি কালারটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এই কালারটা নিব। তো রাইট বাটন ক্লিক করে আমরা দিব কপি ইমেজ, চলে যাব হচ্ছে ফটোশপে, দেন কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে দেখবেন এই ছবিটা চলে আসছে। যেহেতু এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখান থেকে নিব ম্যাজিক ইরেজার টুল, দেন এটার মধ্যে একটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড চলে যাবে, এটাও ক্লিক, মানে হোয়াইট যে স্পেসটা আছে হোয়াইট স্পেস আমরা ক্লিক করে হচ্ছে আমরা কালারটাকে মুছে নিব এই, এবং হোয়াইট কালারটাকে হচ্ছে আমরা ডিলিট করে নিব এই। এখন আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এটাকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আমরা চলে যাব হচ্ছে এফএক্স থেকে কালার ওভারলে, দেন কালার ওভারলে থেকে আমরা করে নিব হচ্ছে হোয়াইট কালারে। দেন ওকে, দেন আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পরে এটাকে আমরা একটু ছোট করব এই। ছোট করার পর এইটাকে ধরে আমরা হচ্ছে যে কোনো একটা জায়গায় সুন্দর মতো বসিয়ে দেবো, হয়তো বা নিচে দিতে পারবেন বা ডানে দিতে পারবেন, যেখানে আপনার তা আমি আপাতত উপরে দিচ্ছি, যেহেতু আমার উপরে অনেক জায়গা খালি আছে, তো আমি এখান থেকে উপরেই দিচ্ছি। তো এই হচ্ছে একটা পরিপূর্ণ ডিজাইন। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইন। এখন আমরা দেখাবো সেকেন্ড ডিজাইন, যে আপনি কিভাবে একই প্যাটার্ন ফলো করে আপনি হচ্ছে সেকেন্ড ডিজাইনটা করে নিতে পারেন। তো একই প্যাটার্ন আমরা রেখে আমরা চলে যাব হচ্ছে ফাইল থেকে চলে যাব নিউ। যেহেতু আমি একই সাইজ নিয়েছিলাম, তো আমি এখান থেকে নিব হচ্ছে 1080, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে 1080। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, রেজুলেশন যেটা আছে এটাকে আমরা 300 করব, করে ইন্টারপ্রেস করব। দেখেন সেম জিনিস হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার দিব, এটার মধ্যে আমরা ব্ল্যাক কালার দিচ্ছি। দেওয়ার পর আমার আগের যে ডিজাইনটা আছে, ঠিক আছে, আগের যে ডিজাইনটা আছে এইটার আমরা কি করতে পারি, এটাকে আগে আমরা সেভ করে নিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে আগে সেভ করে নিই, যে ফাইল থেকে সেভ। এবার যেখানে হচ্ছে আমি রাখবো সেখানে আমি এটাকে 1 দিয়ে সেভ করলাম এই। 1 দিয়ে সেভ করার পর, বা আপনি যে ফাঁকা ডিজাইনটা নিয়েছিলেন এটাকে ধরুন আমরা ডিলিট করে ফেলি, ঠিক আছে। আমরা একটা ডিজাইনের মধ্যেই করবো, ধরুন এটা আমি সেভ করে নিছি। এবার এটাকে সেভ এস করবো, যেহেতু এটা একবার সেভ হয়ে গেছে আমরা আবার কি করব, সেভ এস, যে ফাইল সেভ এস। এখন আমরা এটাকে 2তে সেভ করব। তাহলে একসাথে আমার 1ও সেভ হয়ে যাবে, আবার একসাথে দুইটা কপি, মানে একটা 1 নামে একটা 2 নামে। তো যেহেতু এটা এখন 2 নামে আছে, আমি এখন এটার ছবিটাকে ডিলিট করে দিব, এবং এটার যে ইফেক্ট আছে এই ইফেক্টগুলোকে হচ্ছে আমি ডিলিট করে নিব। এবং আপনার এখন যে কাজ সেটা হচ্ছে আরেকটা ছবি আনা এবং এইখানে গ্রিন কালার অ্যাড করা। যেমন যেখানে আমি যে কালারটা অ্যাড করছিলাম এটা হচ্ছে কি
রেড কালার, তো আমি জাস্ট এই কালারকে ডাবল ক্লিক করে এইখানে আমরা গ্রিন কালার দিয়ে দিব, তাহলে দেখবেন এখানে গ্রিন ইফেক্ট পড়ে যাবে। ঠিক আছে, এবং এইখানে আমরা আগে ম্যানটাকে নিয়ে আসি, ফাইল প্লেস এমবেডেড, দেন আমরা হচ্ছে এই ছবিটাকে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ হরিজন্টাল করি, তাহলে আবার এই পাশে ঘুরে যাবে। দেন ছবিটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখি, একটু ছোট করে দেই, ছোট করে আমরা ছবিটাকে হচ্ছে আবার এই বরাবর রাখি। এই এবার দেখেন ছবিটা কিন্তু খুব সুন্দর করে এখানে বসে গেছে। এখন আপনি কি করবেন, জাস্ট ওই আগের প্রসেস, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখেন সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমরা কি করব, চলে যাব ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টার থেকে এখন আমরা কি করব, এই যে এখান থেকে কন্ট্রাস্টটা বাড়াবো, এখান থেকে হাইলাইটটা হালকা বাড়াবো, আর এখান থেকে ক্লারিটিটা হালকা বাড়াবো, বাড়িয়ে দেন এখান থেকে ওকে। তাহলে দেখেন এই ছবিটার মধ্যে একটা গ্লেজ চলে আসবে, এবং এই ছবিটা থাকবে হচ্ছে একটু নিচে এই, আর আমাদের টেক্সট যেটা থাকবে এই টেক্সটগুলো থাকবে হচ্ছে উপরের দিকে, এটা মাথায় জানি থাকে, এবং আপনার টেক্সটগুলো জানি উপরের দিকে থাকে। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা আরেকটা ট্যাগলাইন দিব যে নো পেইন নো গেইন, যেহেতু আমার এটা একটা ট্যাগলাইন হয়ে আছে, তো আমি এটাকে কি করব, এখানে আমরা লিখব যে নো পেইন, ইনটা দিয়ে নিচে আসবো, এবার লিখব হচ্ছে নো গেইন। এখন আমরা এটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে আমরা গ্রিন কালারে চেঞ্জ করে দিব। এখান থেকে আপনারা যে গ্রিন কালার দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই দিকের গ্রিন কালার চেঞ্জ করে দিব। দেন এখানে দেওয়া আছে কি যে মুভ টু ইমপ্রুভ, তো আমরা এখানে একটা কাজ করব, এটাকে আমরা মুভ টু ইমপ্রুভ দিব না, এখান থেকে আমরা হচ্ছে দিব জয়েন আস নাও, জয়েন আস নাও। এটা লেখার পর আমরা লেখাটাকে একটু সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে এটাকে 11 করে নিব, মানে একটু ছোট করে নিব, বা আপনি চাইলে 10 করে নিতে পারেন। দেন এটাকে আমি হচ্ছে এদিকে নিয়ে আসলাম, এই আনার পর আমরা কি করব, এটা যে গ্রিন কালার আছে এই গ্রিন কালারটাকে আমরা ড্রপার টুল দিয়ে পিক করব, এই যে দেখেন পিক করব, পিক করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব, এবং এই যে জয়েন আস নাও এটা নিচের লেয়ার সিলেক্ট করে আমরা হচ্ছে এইখান থেকে একটা শেপ টান দিব, এই শেপ টান দিলে দেখবেন ওইটার নিচে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। দেন কন্ট্রোল ধরে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা একটু লেফটের দিকে নিয়ে আসবো, বাস। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, আমাদের ম্যানের পিছনে ওই যে আগের ছবির মতো কি করব, আমরা ম্যানের পিছনে একটা ইফেক্ট দিব, সেটা হচ্ছে এই যে আমার ম্যান, এটার নিচের লেয়ারে আমি চলে যাব, চলে যাওয়ার পর এখান থেকে নতুন একটা লেয়ার নিব, বা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে সলিড কালার, দেন যেহেতু গ্রিন কালার নেওয়াই আছে আমরা এটাকে ওকে করব। দেন রাইট বাটন আমরা এখানে মাস্কিংয়ের যে লেয়ার আছে এখানে চলে আসবো, আসার পর এখান থেকে কন্ট্রোল আই প্রেস করব, মাস্কিং হয়ে যাবে, নর্মাল থেকে লিনিয়ার ডচ, দেন এখান থেকে আমরা ব্রাশ টুল নিব, নেওয়ার পর ব্রাশটাকে আমরা বড় করব, বড় করার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, বা একটু ভিতরের দিকে আমরা ক্লিক করব এদিকে, তাহলে এখানে লাইটিং ইফেক্ট চলে আসবে। এখন বডির উপরে যেহেতু পড়বে সেম, আমরা বডির লেয়ারটাকে সিলেক্ট করব, ঠিক আছে, বডি লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, এটাও গ্রিন, ওকে। দেন আমরা চলে যাব মাস্কিংয়ের কন্ট্রোল আই, এবং নর্মাল থেকে আমরা করব হচ্ছে কালার। দেন আমরা ছবিটাকে একটু জুম করব, এখান থেকে আমরা মুভ টুল নিলাম, ছবিটাকে হচ্ছে আমরা একটু জুম করলাম, করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আমরা অপাসিটিটা একটু কমায় দিব, দেন এইটার হালকা ব্রাশটাকে ছোট করে আমরা হচ্ছে সাইড দিয়ে এটার ব্রাশটিংটা করে নিব, এবং খুব সুন্দর জানি এই জিনিসটা হচ্ছে আপনার দেখায়, এর দিকে আপনি ভালো করে খেয়াল রাখবেন, মানে বেশি জানি ভিতরের দিকে না যায়, এই জিনিসগুলো হচ্ছে ভালো করে খেয়াল রাখবেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমার এই জিনিসটার মধ্যে ইফেক্টটা পড়ে গেছে। তাহলে আশা করি এই ধরনের ডিজাইন আপনি কীভাবে করতে পারবেন সেটা হচ্ছে আপনারা বুঝে গেছেন। তাহলে এই ছিল আজকের ডিজাইন, এবং আমরা হচ্ছে এটাকে একটু কাজ করি, আর একটু এই মানে এই বরাবর হচ্ছে আমরা রাখার ট্রাই করি, যাতে আমার মার্জিন জিনিসটা পুরো সমানের দিকে থাকে, এই মানে সব এক সমান থাকে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ধরনের ডিজাইন পেতে আরও আমাদের উৎসাহ দিবেন। এবং যদি আপনাদের স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় বা কোনো ডিজাইনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার জন্য প্রিপেয়ার নিব, এবং হচ্ছে সেই ডিজাইনটি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে এই ছিল আজকের আমাদের ডিজাইন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে আমাদের পাশে থাকবেন। তো এই পর্যন্ত হচ্ছে আমরা রাখলাম।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।